স্টুডেন্টস, আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা গেটের জন্য আমরা গেট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে একটা পোর্শন থাকে 13 মার্কস থাকে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের। তো সেই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার লিনিয়ার অ্যালজেব্রা, তার পিওয়াইকিউস করব। তো ফার্স্টে আমরা স্টার্ট করবো একদম নিউয়েস্ট যে পেপারটা, এটা গেট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং 2025 সালের পেপারে এটা এসেছিল। তো এখানে কি বলছে, the first question যেটা আমার, the determinant of a 3x3 matrix M is 8 if every element of M is multiplied by -2. The determinant of the modified matrix will be option A -64, option B -16, option C -8, option C 8, option D 64. এবার এটা আমরা কীভাবে সলভ করবো না, ফার্স্টে আমরা দেখলাম কি যে ডিটারমিনেন্ট অফ এম হচ্ছে আমার 8 আর এটা একটা 3x3 ম্যাট্রিক্স। আমরা কি জানি, আমরা জানি না যখন আমরা যে এম যে ম্যাট্রিক্সে তার ইচ এলিমেন্টকে যখন আমরা কে দিয়ে মাল্টিপ্লাই করছি, n×n একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে, সেই জিনিসটা যখন সেই ম্যাট্রিক্সটা যখন আমরা ডিটারমিনেন্ট বার করছি, সেটা আমার রেজাল্টে দাঁড়াচ্ছে k⁴n। এখানে কে একটা কনস্ট্যান্ট, কে আমার রিলেটস টু রিয়েল নাম্বার, বিলংস টু রিয়েল নাম্বার, এটা একটা কনস্ট্যান্ট। সো এটা আমার দাঁড়াচ্ছে k⁴n ডিটারমিনেন্ট অফ এম। তো সেরকমই যদি -2 দিয়ে আমরা ইচ এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমরা এম ম্যাট্রিক্সের যদি -2 দিয়ে গুণ করি, দিয়ে তার ডিটারমিনেন্ট বার করি, তাহলে সেটা দাঁড়াবে -2³ ইন্টু যেটা আমার ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে এখানে 8। সো -2³ ইন্টু 8 সমান -64, মানে অপশান এ আমার কারেক্ট অপশান। নেক্সট আমরা যে অঙ্কটা আসছি সেকেন্ড, এটা বলছি কি দ্য আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স cos θ - sin θ sin θ cos θ, একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আমাদের বার করতে বলেছে। আইগেন ভ্যালু কী করে বার করে না, আইগেন ভ্যালু বার করার জন্য আমার কি দিতে হয়, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দিতে হয়। সেটা কি না, মড এ মাইনাস, সেটা কোথেকে পাওয়া যায় না, মড এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস 0। এইটা থেকে আমরা আইগেন ভ্যালুটা পাই। এটা আসে কোথার থেকে না, এটা দেখবেন ডিটারমিনেন্ট এ ডিটারমিনেন্ট এক্স, সরি ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স এক্স ইকুয়ালস ল্যামডা ইন্টু ম্যাট্রিক্স এক্স। এক্স হচ্ছে এইটা বেসিক্যালি যে বিভিন্ন এই যে ইকুয়েশন সলভিং যখন আমরা করি, সিস্টেম অফ হোমোজেনিয়াস ইকুয়েশন, যেমন নন হোমোজেনিয়াস ইকুয়েশন, এই কেসগুলোতে আইগেন ভ্যালু দিয়ে এটা করা যায়। এটা ভেক্টর, এই যে ভেক্টর যে আইগেন ভেক্টর, যেটা এক্সটা এখানে হচ্ছে আইগেন ভেক্টর আর ল্যামডাটা হচ্ছে এখানে আইগেন ভ্যালু। তো আমাদের বার করতে হবে কোনটা না, আইগেন ভ্যালু। এই ভ্যালুর রেসপেক্টে আমার ভেক্টরটা বেরোয়। তো অ্যাকচুয়াল যেটা হয় সেটা এইরূপ দাঁড়ায়, এ মাইনাস ল্যামডা আই ইন্টু ম্যাট্রিক্স এক্স ইকুয়ালস 0 ম্যাট্রিক্স। তো এটা যদি ডিটারমিনেন্ট করি, এই ভেক্টরটা আমরা কনসিডার করি না সেই সময়, তখন আমরা এইটাই মড এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস 0। তো সেটাই যখন আমরা করছি, আমরা সেটা সলভ করে দেখতে পাচ্ছ এই ফর্মেশন আসছে cos θ মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 0। এবার প্লাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কীভাবে লিখতে পারি না, এটাকে আমরা লিখতে পারি যে অর, এটাকে আমরা এরম লিখতে পারি অর cos θ মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস অফ মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 0, or cos θ minus lambda square minus I square sin square
থিটা ইকুয়ালস 0। সেখান থেকে আসছে কস থিটা মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস আই সাইন থিটার হোল স্কোয়ার ইকুয়ালস 0। এটা আমরা কি ফর্মে পাচ্ছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, সেটা এখানে করেছি। দিয়ে সেখান থেকে দেখো ল্যামডার ভ্যালু পাওয়া যায়। এবার ইউলার ফর্মে আমরা কি জানি যে ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। তো সেটা থেকে আমরা ল্যামডার দুটো ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি, যে ই টু দি পাওয়ার আই থিটা আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তাহলে আমার আইগেন ভ্যালুগুলো কোনগুলো? না ই টু দি পাওয়ার আই থিটা অ্যান্ড ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে আমাদের থার্ড কোয়েশ্চেন। এটা এসেছিল 2024-এর গেট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং গেটে এসেছিল। কি বলছে না, ইফ এ একটা আমার ম্যাট্রিক্স দিয়েছে, তাতে আমার আইগেন ভ্যালু বার করতে বলছে। তো তুমি দেখতে পাচ্ছ পরপর এর আগেও আমরা একটা আইগেন ভ্যালুর অঙ্ক করেছি, তো সেরকমই হবে এই অঙ্কটাও। তো কিরম না, এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস 0, mod a minus lambda equals 0, or what is the matrix A? 1. So 1 minus lambda minus 1, 2 minus 2 minus lambda equals 0, or 1 minus lambda into minus 2 minus lambda plus 2 equals 0, or minus 2 plus 2 lambda minus lambda plus lambda square plus 2 equals 0, or after this we get lambda square plus lambda minus 2 plus 2 কেটে যাচ্ছে equals 0, or lambda into lambda plus 1 equals 0. এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, lambda equals 0 or minus 1. সো আমাদের আনসার হচ্ছে lambda equals minus 1 and 0. সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়েশ্চেন। এটা গেট বায়োমেডিক্যাল 2023-এ এসেছিল। কি বলছে না, কিউ ইকুয়ালস টু, এখানে কিউ আমরা কিউ দিয়ে দিয়েছি আমাদের, এখানে লিখে নিচ্ছি কিউ ইকুয়ালস টু 1 minus 2 2 1। এটাকে একটা 2x2 ম্যাট্রিক্স। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। আমাদের চেক করতে বলেছে এই ম্যাট্রিক্সের রেসপেক্টে। এখানে 4টে দেখবে অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটা কোনটা ট্রু। কী কী অপশান দিয়েছে না, কিউ ইজ ইকুয়াল টু, আমরা একটা একটা করে প্রত্যেকটা অপশান চেক করে দেখব, কারণ এখানে এটা যেহেতু এমএস কিউ টাইপ, মানে এখানে অনেকগুলো আনসার ঠিক হতে পারে। সো আমরা প্রত্যেকটা অপশান চেক করে দেবো। প্রথমে কি বলছে না, কিউ ইজ ইকুয়াল টু ইজ ট্রান্সপোজ। তো চেক করে দেখা যাক কিউ সত্যিই কি এটা ট্রান্সপোজের সমান। তাহলে আমরা কিউ ট্রান্সপোজ করে যদি দেখি, কিউ ট্রান্সপোজ যদি করি, তাহলে কি দাঁড়াবে, 1 minus 2 2 1 ইকুয়াল হচ্ছে না, তাহলে এটা ট্রান্সপোর্টের সাথে ইকুয়াল নয়, তার মানে এটা ফলস। আর কি দিয়েছে, কিউ ইজ ইকুয়াল টু ইটস ইনভার্স। আচ্ছা, ইনভার্স আমরা কি করে বার করি না, কিউ ইনভার্স ইকুয়ালস 1 by mod q into adjoint of q। আচ্ছা, mod q কত এখানে, mod q হচ্ছে 1 plus 4 equals 5। adjoint of q কত, adjoint of q হচ্ছে এটা রেসপেক্টে, এখানে কি হচ্ছে, এইটা মাইনাস 1, সো এদিকে 1। এই -2 এর রেসপেক্টে এটা আমার 2, এটা -2, কারণ মাইনর যেহেতু নিতে কোফ্যাক্টর, সো -2টা এখানে বসলো, ট্রান্সপোজ হয় জিনিসটা। আচ্ছা, তারপর এটার রেসপেক্টে এদিকে -2, -1 আছে 2, এটার রেসপেক্টে 1, so 1 short. So
তার মানে আমার কিউ ইনভার্স হবে 1/5 1 2 -2 1। এটা কিন্তু কিউ এর ইকুয়াল নয়, তাহলে এটা নট ইকুয়াল টু ইনভার্স, মানে এটা ভুল। এবার চেক করতে হবে কিউ ইজ অফ ফুল র্যাঙ্ক। ফুল র্যাঙ্ক মানে এটা কত পাওয়ারের ম্যাট্রিক্স? 2 × 2, তার মানে আমার র্যাঙ্কও হতে হবে 2। ফুল র্যাঙ্ক মানে র্যাঙ্ক 2 হতে হবে। তো সেটা চেক করে দেখা যাক। রো এচেলন আমরা লাগাবো, কিউ সমান 1 2 -2 1। যদি আমরা করি R2 সমান হচ্ছে R2 + 2R1 যদি করি, তাহলে কি দাঁড়াবে? 1 2 সরি, আমরা কিউটা ভুল লিখেছি। কিউটা হচ্ছে 1 -2 2 1। তার মানে আমাদের করতে হবে এটা R2 - 2R1। R2 আমরা ট্রান্সফরমেশন করছি R2 - 2R1। তো সেই ক্ষেত্রে কি হবে না, এটা 0 হলো, 2 - 2 0 হলো, 1 + 4 5 হবে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? র্যাঙ্ক কত? আমার র্যাঙ্ক মানে হচ্ছে কি নাম্বার অফ রোজ যেটার সব এলিমেন্ট 0 নয়, সেটা কটা আছে? 2টো। তাহলে র্যাঙ্ক আমার কত দাঁড়াচ্ছে? র্যাঙ্ক অফ এ আমার র্যাঙ্ক অফ কিউ ইকুয়ালস 2। তার মানে কিউ আমার একটা ফুল র্যাঙ্ক ম্যাট্রিক্স, তার মানে অপশন সি আমার কারেক্ট। আর কি বলেছে না, কিউ হ্যাজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কলাম। দেখো 4 নম্বর অপশনটা আমার কি বলেছে না, কিউ হ্যাজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কলাম। এটা ঠিক হবে কেন না, আমার দেখো র্যাঙ্ক কত আছে? র্যাঙ্ক হচ্ছে 2, হায়েস্ট পাওয়ার কত? 2। এবার র্যাঙ্ক, এই যে র্যাঙ্ক কত আমার র্যাঙ্ক আছে সেটা আমার ডিসাইড করে কতগুলো আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কলাম আছে। আর যেটা আমার নালিটি আমার ডিসাইড করে, আমার ডিসাইড করা হচ্ছে কতগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কলাম আছে। আর র্যাঙ্কটা আমার ডিসাইড করে কতগুলো লিনিয়ার ডিপেন্ডেন্ট কলাম আছে। তুমি এইভাবেও ভাবতে পারো বিষয়টা, যে যদি আমার ফুল র্যাঙ্ক থাকে, ফুল র্যাঙ্ক থাকা মানে হচ্ছে কি ও সবকটা কলামই আমার লিনিয়ার ডিপেন্ডেন্ট। আর যদি ফুল র্যাঙ্ক না থাকে, ধরে এখানে আমার হায়েস্ট পাওয়ার র্যাঙ্কের হচ্ছে কি আমার 2, যদি 2 এর কম হয় তার মানে ধরো 1 হলো, তাহলে একটা ডিপেন্ডেন্ট কলাম আছে আর বাকিগুলো কি ইন্ডিপেন্ডেন্ট কলাম, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি 0টা থাকে তাহলে কোনোই ডিপেন্ডেন্ট কলাম নেই, সবই ইন্ডিপেন্ডেন্ট কলাম, সেক্ষেত্রে নালিটি 2 হয়ে যাবে, তার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর র্যাঙ্কের হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে দুখানা আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কলাম আছে। সো আমার লাস্ট অপশন যেটা লিনিয়ারলি কিউ হ্যাজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কলাম, এটাও আমার রাইট আনসার। তাহলে অপশন সি আর ডি আমার রাইট অপশন। এবার আমরা শুরু করছি 5 নম্বরটা। 5 নম্বরটা এটাও 2023-এর গেটে এসেছিল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। কি বলছে না, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ভেক্টরস ইজ অ্যান আইগেন ভেক্টর কারেসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু 1। আইগেন ভ্যালু আমার ভ্যালু দিয়ে দিয়েছে ল্যামডা সমান 1, ঠিক আছে। এই 1 যে আইগেন ভ্যালু, এটার রেসপেক্টে আমার আইগেন ভেক্টর বার করতে বলছে এই এ ম্যাট্রিক্সে। তাহলে ফর আমার ল্যামডা ইকুয়ালস টু 1, যদি আমরা ধরি আইগেন ভেক্টর এক্স, এটা হচ্ছে একটা ভেক্টর সবসময় জানবে একটা কলাম ম্যাট্রিক্স। কেন এগুলো দেখবে অপশানে ট্রান্সপোজ দিয়ে লেখা আছে, কারণ এটা রো ম্যাট্রিক্স ফর্মে দিয়েছে। রো ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোজ করি কী দাঁড়াবে না, কলাম ম্যাট্রিক্স দাঁড়াবে। তাই জন্য আমার যখনই বলবে ভেক্টর সবসময় কলাম ম্যাট্রিক্স হয়। সো আমার এই ল্যামডা ইকুয়ালস 1 আইগেন ভ্যালুর রেসপেক্টে আমার ধরা যাক ভেক্টরটা হচ্ছে x1 x2 x3 কলাম ম্যাট্রিক্স। তাহলে এবার আমরা আইগেন ভ্যালু বার করার সময় যেরকম যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেটা দিয়ে যদি সাজাই, সেটা আমার হবে ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স এক্স ইকুয়ালস 1 ইন্টু ম্যাট্রিক্স এক্স, কারণ 1 আইগেন ভ্যালু, or 1 1 0 1 minus 1 0 1 minus 1 1 into x1 x2 x3 equals x1 x2 x3,
or x1 plus x2 x1 minus x2 x1 minus x2 plus x3 equals x1 x2 x3 বা এখানে x1 x1 দেখো কেটে যাচ্ছে, তার মানে x2 এখানে পড়ে রইল। আচ্ছা, x1 মাইনাস x2, এটা থেকে এটা আবার এদিকে যদি আমি নিয়ে চলে আসি পুরো ম্যাট্রিক্সটা মাইনাস করব, তাহলে মাইনাস x2 তাহলে x1 মাইনাস 2x2। আচ্ছা, এইখান থেকে দেখো x3 x3 কেটে যাচ্ছে, তাহলে x1 মাইনাস x2 ইকুয়ালস 0 0 0, মানে এটা একটা নাল ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা তিন টাইপের ইকুয়েশন পাচ্ছি। কি কি? এক আমার দাঁড়াচ্ছে x2 সমান 0, x2 সমান 0 একটা। আর একটা কি পাচ্ছি? x1 মাইনাস 2x2 সমান 0, আর একটা পাচ্ছি আমরা x1 মাইনাস x2 সমান 0। ওকে, সো x2 সমান 0 এই ভ্যালুটা আমি এটার মধ্যেও যদি বসাই বা এটার মধ্যেও যদি বসাই, আমার কি দাঁড়াবে? x1 এর ভ্যালু হবে কত? 0। তার মানে আমি কি পাচ্ছি না, x1ও আমার 0, x2ও আমার 0, বাকি রইল কি x3। তাহলে x3 এর ভ্যালু এখানে যা খুশি হতে পারে, যা খুশি মানে রিয়েল ভ্যালুর মধ্যেই থাকবে। অবভিয়াসলি এর যে ভ্যালুটা এটা আমার বিলংস টু রিয়েল ভ্যালুস। আমি এটাকে যদি সি ধরে নিই, x3 সমান সি, এটা বিলংস টু আমার রিয়েল ভ্যালুস। তাহলে আমার যে ভেক্টরটা দাঁড়াচ্ছে অ্যাটলিস্ট ওটা আমার কিরম দাঁড়াচ্ছে না, এক্স সমান 0 0 সি, সি যে কোনো একটা রিয়েল ভ্যালু ট্রান্সপোজ। তো এখানে আমি অপশানগুলো যদি দেখি, কোন অপশানটা এর মধ্যে হতে পারে? দেখো, x1 1 দিয়েছে, x2 0 দিয়েছে। আমি এই লাস্টের যে x3গুলো দেখবই না, কারণ x3 ভ্যালু যা খুশি হতে পারে, 1ও দিতে দিলেও হবে, 3 4 5 1000 1 লাখ যাই দাও চলবে। কিন্তু আমায় দেখতে হবে কি x1 আর x2 যেন 0 হয়, x1 আর x2 পরপর যেন 0 হয়। সেটা কোন অপশানে হচ্ছে না, এখানে দেখছি আমরা অপশান ডিতে হচ্ছে। তাহলে অপশান ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। এটা আমাদের আজকের লাস্ট প্রবলেম। কি বলছে না, ইফ দ্য গিভেন ম্যাট্রিক্স A equals 3 minus 2 4 minus 2 and I equals the identity matrix 2 into 2 cross 2 matrix identity, satisfy a square সমান k minus 2i the value of coefficient of k। আমার কোফিশিয়েন্ট k এর ভ্যালু বার করতে হচ্ছে। তার জন্য আমার a এই যে এক্সপ্রেশনটা দিয়েছে সেই এক্সপ্রেশনটা সলভ করে আমি k এর ভ্যালু পাবো। তো সেই অ্যাকর্ডিং আমি a স্কোয়ারের ভ্যালু এখানে আমরা বার করে নিয়েছি। তো সেটা আমরা এখানে প্রত্যেকটা ভ্যালু পুট করব। অর 1 minus 2 4 minus 4 equals k into 3 minus 2 4 minus 2 minus 2 into 1 0 0 1। ওকে, এবার দেখো সব কটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে আমার সব মাইনাস হবে। কী হবে না, 1 মাইনাস 3k প্লাস 2, এটা কি হবে মাইনাস 2 মাইনাস 2k, সরি প্লাস 2k, মাইনাস 2 প্লাস 2k, মাইনাসটা এদিকে এলে প্লাস হয়ে যাবে। 4 মাইনাস 4k মাইনাস 4 plus 2k plus 2 equals 0 0 0 0, I mean null matrix। or 3 minus 3k 2k minus 2
4 minus 4k, 2k minus 2 equals 0 0 0 0. যদি আমরা দু সাইডে কম্পেয়ার করে দেখি, যে কোনো একটাকে কম্পেয়ার করলে আমরা দেখতে পাবো কি না 3 minus 3k এটা শুন 0 or k equals 1. So our answer is 1. That means option A is the right answer. So এটাই হচ্ছে আজকে এটাই আমাদের এন্ড। একটাই আমি টিপস দিতে চাইবো, যারাই তোমরা গেট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পেপার দিচ্ছ তাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স গেটের আমার 13 মার্কস থাকে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে, তার মধ্যে দুখানা আমার লিনিয়ার অ্যালজেব্রা থেকে দুটো অঙ্ক থাকেই। দুটো অঙ্কে আমার 2 মার্কস 2 থেকে 3 মার্কস আমি পেয়ে যাব ইজিলি, কারণ লিনিয়ার অ্যালজেব্রা সব থেকে ইজি সাবজেক্ট, ইজি চ্যাপ্টার ইন ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। আর আমার জেনারেল অ্যাপটিটিউডে থাকে 15 মার্কস, সিম্পল অ্যাপটিটিউডস থাকে 8 থাকে আমাদের কোর থেকে, বাকি যে মার্কসটা আসছে সেটা কোর সাবজেক্টস থেকে। সো প্রিপেয়ার ওয়েল, ইউ ক্যান অ্যাচিভ ইয়োর গোলস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।